আমি আজ এত বড় একটা ধোঁকা খাবো ভাবতেই পারিনি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভাজি করে নিয়েছি, আলু ভাজি, আর সাথে করব রুটি। তো কিছুদিন যাবত আর কি ফ্রোজেন পরোটা খেতে খেতে আর ভালো লাগছে না, হোমমেড রুটি বানাবো। আসলে ফ্রোজেন খাবারই ঘরের বানানো হাতের খাবারের সাথে তা কখনো তুলনা হয় না। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল নিজের হাতে তুলে নরম করে পাতলা পাতলা রুটি বেলে ঘরে ভাজি রান্না করে সেগুলো দিয়ে খাওয়ার। তো যেই কথা সেই কাজ, আমি এখানে রুটিটাও বেলে নিয়েছি, রুটিটাও ভাজা শেষ, আর সাথে করে নিয়েছি গাজর দিয়ে আলু ভাজি। তো এই যে দুই পিস রুটি নিয়ে নিয়েছি, আর গাজর দিয়ে আলু ভাজি করেছি, আর একটা ডিম পোস্ট করে নিয়ে নিয়েছি। অনেকে হয়তো 3টা 4টা বা 5টা রুটিও খায়, কিন্তু আমি সব সময় মানে ছোট থেকে এখন পর্যন্ত, মানে ছোট কি যখন মানে আর একটু কম বয়স ছিল তখন থেকে দুটো রুটি খেতাম, এখন পর্যন্ত দুটো রুটিই খাই, বেশি রুটি আর খেতে পারি না। তো সকালে নাস্তাটাকে একটু হেলদি করার জন্য নিয়ে নিয়েছি কলা, আর নিয়ে নিয়েছি স্ট্রবেরি। তো সকালে নাস্তা টাস্তা শেষ করে আবার দুপুরে রান্না বাড়ার জন্য কিচেনে চলে আসলাম। তো এখানে মুগ ডাল দিয়ে লাউ ভাজি করব। তো একটা লাউ এনেছিল বাবা, বিশাল বড়, সেই লাউটাকে 3 দিন ধরে খাচ্ছি। অনেকে হয়তো শুনলে হাসবেন, কিন্তু 3 দিন ধরে একটা লাউ খাচ্ছি। তো এটা শেষ ভাগটুক, এটাকে আজকে ভাজি করব হলো মুগ ডাল দিয়ে। অনেকে হয়তো জানি না কিভাবে খায়, কিন্তু মুগ ডাল দিয়ে ভাজি করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখানে লাউটাকে ভাজি করে নিচ্ছি। আর একটা কথা প্রথমেই বলছিলাম যে এত বড় ধোঁকা খাবো কখনোই ভাবতে পারিনি। তো সেই কথাটা হলো, আজ আমাদের এলাকায় গতকাল আমার ইউনিভার্সিটিতে আর কি, আমার ক্যাম্পাসে পিঠা উৎসব হয়েছে। তো কালকে যেতে পারিনি। তো আজ আবার আমি যেই স্কুলে পড়ালেখা করেছি সেই স্কুলে আবার পিঠা উৎসব হচ্ছিল। তো আজকে যাব ভাবলাম। তো যেই কথা সেই কাজ, রেডি টেডি হয়ে গেলাম। গিয়ে দেখি খুবই দুঃখের বিষয়, স্টলগুলো আছে কিন্তু পিঠা নেই, মানুষ নেই, কেউ নেই, মানে পুরো খালি। মানে হয়েছে কি, পিঠা উৎসব শেষ হয়ে গিয়েছে। তো এত বড় একটা ধোঁকা খেলাম, গতকাল তো যেতে পারিনি, আজকে গেলাম কিন্তু আজকে পেলাম না। তো কি করব আর, গিয়েছি এত কষ্ট করে, কিছু না খেয়ে কি চলে আসবো। তো পরে বার্গার নিলাম, মানে একটা স্টোরে চলে গিয়েছি, রেস্টুরেন্টে, সেখানে গিয়ে বার্গার নিলাম, বার্গার খেয়ে পরে বাসায় চলে আসলাম। তো এই যে এদিকে আবার কথা বলতেই পারছি না যে কি করছি। আমি এখানে ব্রোকলির ভর্তা বানাচ্ছি। অনেকে হয়তো অন্যভাবে ব্রোকলির ভর্তা খেয়ে থাকেন, কিন্তু আমি জানি এরকম ব্রোকলির ভর্তাটা কেউ এখন পর্যন্ত খায়নি। কিন্তু এটা যদি একবার ট্রাই করেন, বিশ্বাস করেন, এরপর থেকে আপনারা এইভাবে ব্রোকলির ভর্তাটা খাবেন। আমি ব্রোকলিটা সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি, এরপর বাদাম, শুকনো মরিচ, কালো জিরা তেলের মধ্যে এরপর ব্লেন্ড করে নিয়ে পরিবেশন করে নিয়েছি।